শুরু করতে বলছো? আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীবৃন্দ। তোমরা জানো এই বৈশ্বিক মহামারীর সময় আমরা তোমাদেরকে ক্লাসরুমে আমন্ত্রণ করতে পারিনি নানান স্বাস্থ্যবিধির কারণে, কিন্তু আমাদের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমদ স্যারের নির্দেশে এবং হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হুমায়ুন কবির স্যারের তত্ত্বাবধানে আমরা তোমাদের সাথে অনলাইনে ক্লাসে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি। আমাদের মধ্যে অনেক দিন যাবৎ তাগিদ ছিল কিভাবে আমরা ছাত্রদের সংস্পর্শে আসতে পারি, কারণ এরকম অস্বাভাবিক অবস্থা অতীতে কখনোই ছাত্র শিক্ষকের মধ্যে তথা সারা বিশ্বে এরকম ঘটনা ঘটেনি। যাই হোক, তোমরা আশা রাখি ভালো আছো, সবাই বিশ্বকে নিয়ে ভাবছো, দেশকে নিয়ে ভাবছো। সর্বোপরি ব্যক্তিগত সুরক্ষা, পারিবারিক সুরক্ষা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে, যাতে তোমাদের সাথে আমাদের একটা যোগসূত্র স্থাপন হয় এবং আমরা বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে তোমাদেরকে সর্বদা পড়াশোনায় সহযোগিতা করতে পারি। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এখানে দুটি পার্ট, একটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। আমি তোমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলব। ইতিমধ্যেই ক্লাসে তোমাদের সাথে আমি ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে একাধিক ক্লাস করেছি এবং ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে, ওয়ার্কিং ক্যাপিটাল কি, এটার কি প্রয়োজনীয়তা, এটা পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল কত, টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল কত, সেই কথাগুলো আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে আলোচনা হবে ওয়ার্কিং ক্যাপিটালের ডিফারেন্ট কনসেপ্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। ডিফারেন্ট কনসেপ্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটালের বিভিন্ন ধারণা। আমরা এখানে চারটি ধারণা তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই। প্রথম হলো ব্যালেন্স শিট কনসেপ্ট, নাম্বার 2 গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্ট, নাম্বার 3 নেট ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্ট, নাম্বার 4 অপারেটিং সাইকেল কনসেপ্ট। এই চারটি কনসেপ্টে ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা ধারণ করি। এখন ওয়ার্কিং ক্যাপিটাল ইজ কল্ড দ্য ওয়ার্কিং অ্যাসেট। এটা সংক্ষিপ্ত কথা যদি বলি তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ কল্ড ওয়ার্কিং অ্যাসেট। এখন হোয়াট ইজ ওয়ার্কিং অ্যাসেট? যেই অ্যাসেট দিয়ে একটি কারবার তার দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করতে ক্যাপিটালের যে অংশটা সে এনগেজ করে, যে অংশটা সে অপারেট করে দৈনন্দিন অর্ডিনারি কোর্স অফ বিজনেসে, সেটি আমরা বলছি ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটালটা আমরা পেতে পারি ব্যালেন্স শিট থেকে। আমরা জানি ব্যালেন্স শিট হলো একটি অ্যাসেট এবং লাইবিলিটি তথা ওনার সিকিউরিটির একটি ইকুয়েশন এবং একটি তালিকা। সেখান থেকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্ড আউট করতে পারি। another concept, the gross working capital, it's a second concept. Gross working capital, the whole sum capital that is invested inward all the current asset intake is known as working capital. অর্থাৎ সমস্ত কারেন্ট অ্যাসেটে যে ক্যাপিটালটা ইনভেস্ট হয়, সমস্ত
কারেন্ট অ্যাসেটে যে পরিমাণ ক্যাপিটাল বিনিয়োজিত থাকে সেইটাকে আমরা বলবো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। অ্যানাদার ওয়ে, the asset that are placed into the balance sheet without permanent asset, that is called gross working capital or gross working asset. Element of gross working capital are elements of gross working capital. There are so many elements are included in the gross working capital. I will discuss in later. Another concept, net working capital concept. Net working capital concept, it's mean টোটাল কারেন্ট অ্যাসেট থেকে যদি টোটাল কারেন্ট লাইবিলিটি মাইনাস করি তাহলে আমাদের যেটা থাকবে সেটা হবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্ট। নাম্বার 4, অপারেটিং সাইকেল কনসেপ্ট। ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট থিংস বা কনসেপ্ট। বাই দ্য টাইম অফ কারেন্ট ক্যাপিটাল ইজ ইমপ্লয়েড দ্যাট রিকালেক্ট ইজ কল্ড অপারেটিং সাইকেল। অর্থাৎ বলতে চাচ্ছি time of current capital that is implied and recollect is called operating cycle. Every producing firm witness a period of time starting from the production to collection its market price, which is called the operation cycle. Due to this cycle, working capital is needed to trades. Working capital gets flourished or down with the respect of operating cycle. Operating cycle অর্থাৎ একটা বিজনেসে ক্যাশ টাকা, এটা আমি ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল আমি ইতিমধ্যে তোমাদের আলোচনা করেছিলাম। সেই কথাটা এখানে বলা হচ্ছে যে অপারেটিং সাইকেল কনসেপ্ট অর্থাৎ ক্যাশ টাকা থেকে র ম্যাটেরিয়াল কিনা, র ম্যাটেরিয়াল থেকে ফিনিশ গুড তৈরি করা, সেটাকে আবার বাজারে বিক্রি করা, বিক্রি করতে গিয়ে ক্যাশ বিক্রি হতে পারে, বাকি দিয়ে বিক্রি হতে পারে। ক্যাশ বিক্রি হলে সরাসরি ক্যাশে টাকাটা চলে আসলো, আর যদি বাকি দিয়ে বিক্রি হয় তাহলে সেই টাকাটা ক্যাশ হতে একটু সময় লাগে। এই যে ক্যাশ থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্টেজে কাঁচামাল ক্রয়, এটাকে ওয়ার্কিং প্রসেস করা, এটাকে ফিনিশ গুডসে রূপান্তর করা, এটাকে অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি করা, আবার ক্যাশে আসা, এই যে সাইকেলটা, এই যে চক্রটা, এই চক্রটাতে যে কখন যে পরিমাণ ক্যাপিটাল নিয়োজিত থাকে সেটা হলো অপারেটিং সাইকেল কনসেপ্ট। তাহলে শিক্ষার্থীগণ তোমরা খেয়াল করবে এখানে একটা ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম যে ওয়ার্কিং ক্যাপিটালের ডিফারেন্ট কনসেপ্ট। এই কনসেপ্টের মধ্যে শুরুতেই আমি বলেছিলাম 4টি কনসেপ্ট কাজ করছে। একটা হলো ব্যালেন্স শিট কনসেপ্ট, এটা তোমরা বুঝতে পেরেছো আশা রাখি আমাদের এই আলোচনায়। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, ইটস এ অ্যানাদার কনসেপ্ট। এটা all kinds of current asset included in gross working capital. Net working capital concept, it's a difference between gross working capital minus gross current liabilities. Operating cycle, it is a cycle of working capital. এই ছিল কনসেপ্টটা। এখন আমি যেটা বলতে চাই আমাদের সেটা হলো যে সাফিসিয়েন্ট ওয়ার্কিং ক্যাপিটালের কি অ্যাডভান্টেজ। Advantage of sufficient working. ওয়ার্কিং ক্যাপিটাল মোরেলের সকল প্রতিষ্ঠানই ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন পড়ে, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল ছাড়া একটা প্রতিষ্ঠান অর্ডিনারি কোস্ট অফ বিজনেস সে চালাতে পারে না। এখন এই সাফিসিয়েন্ট ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে কি অ্যাডভান্টেজ, না থাকলে কি অবস্থা। সাফিসিয়েন্ট অর্থাৎ পর্যাপ্ত ওয়ার্কিং ক্যাপিটালের কতগুলা অ্যাডভান্টেজ আছে। প্রথম অ্যাডভান্টেজ যদি বলি তাহলে এইটার প্রথম কথা হলো অবজেক্ট অফ ট্রানজ্যাকশনস। লেনদেনের সুবিধা, অর্থাৎ
প্রতিদিনই একটা প্রতিষ্ঠানের তার দৈনন্দিন কার্যকরী পরিচালনা করতে গেলে যে সকল বিষয়গুলা, যে সকল আর্থিক বিষয়গুলো প্রয়োজন হয়, ওই ট্রানজ্যাকশনগুলো সম্পন্ন করার একটা সুবিধা। অর্থাৎ সাফিসিয়েন্ট ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে সব দৈনন্দিন কার্যাবলীতে কোনো সমস্যা হয়। আরেকটা অবজেক্ট থাকে, সুবিধা থাকে, সেটা হলো অবজেক্ট অফ ফুল অ্যালার্ট, ফুল অ্যালার্টনেস। সম্পূর্ণ সতর্ক থাকা, অর্থাৎ কোনো লেনদেন, কোনো অর্থের শর্টেজের কারণে সাফিসিয়েন্ট ওয়ার্কিং ক্যাপিটাল না থাকলে তার জন্য কাজের কোনো হ্যাম্পার না হয়, এই কারণে সে ভবিষ্যতের জন্য সতর্ক থাকবে। এটা টু ফেস আনএক্সপেক্টেড অ্যান্ড অল কাইন্ডস অফ সার্টেন এক্সপেন্স, unexpected and all kinds of sudden expenses, trade requires cash capital. In this situation, any kind of accidental situation can manipulate the conditions. Another way, object of gambling. Object of gambling. The gambling profit may not be the object of commerce. এটা কোনো রকমের গেমলিং করে কোনো প্রফিট অর্জন করা কোনো ব্যবসায়ের বা কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য হতে পারে না। মেনলি দ্য লার্জ স্কেল ফার্ম স্টক এ গ্রেট নাম্বার অফ মানি টু গেট গেমলিং প্রফিট সো দ্যাট ক্যান ইউটিলাইজ চান্স দ্য কারেক্ট মোমেন্ট। সিঙ্গেল ওনারশিপ ফার্ম আফটার কজেস। এখন এই যে অ্যাডভান্টেজগুলো বললাম, এরকম সাফিসিয়েন্ট ওয়ার্কিং ক্যাপিটালে যেমন অ্যাডভান্টেজ আছে, এবং খুব বেশি ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সাফিসিয়েন্ট না হয়ে যদি বলি যে ওভার ওয়ার্কিং ক্যাপিটাল, ডিসঅ্যাডভান্টেজ অফ ওভার ওয়ার্কিং ক্যাপিটাল যদি বলি, তাইলে আমরা কি করব, এখানেও কতগুলা অবজেক্টিভ কাজ করে। ডিসঅ্যাডভান্টেজ অফ overworking capital. ডিসঅ্যাডভান্টেজ অফ overworking capital অর্থাৎ যদি প্রয়োজনের অতিরিক্ত সাফিসিয়েন্ট না হয়ে ওভারওয়ার্কিং ক্যাপিটাল হয়, তাহলে এইটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সেই ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী হতে পারে? এটা একটা কমন সেন্সের ব্যাপার। আমার প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকলে সেই টাকাটাতে মিসইউজ হবে। এটা তো ওয়ার্কিং ক্যাপিটালের চ্যাপ্টারের না, এটা যে কোনো কমন সেন্স, যে কোনো সাধারণ লোক এটা বুঝতে পারে। তা এখন আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলি, তাহলে এখানে এই একটা লিকুইড মানি যদি বেশি পড়ে থাকে, কারেন্ট অ্যাসেটের উপর যদি বেশি টাকা ইনভলভ হয়, তাহলে এখানে মিসইউজ হইতে পারে, এখানে টাকার ডিফালকেশন হইতে পারে, বিভিন্ন রকমের ম্যানিপুলেশন হইতে পারে। এই সবগুলো হইতে পারে ডিসঅ্যাডভান্টেজ অফ ওভার ওয়ার্কিং ক্যাপিটাল। তো শিক্ষার্থীরা খেয়াল করবে, আমরা এই ডিফারেন্ট কাইন্ডস অফ কনসেপ্ট নিয়ে যেমন কথা বললাম, তারপর বললাম সাফিসিয়েন্ট ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে অ্যাডভান্টেজ কী, ওভার ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে ডিসঅ্যাডভান্টেজ কী, এটা হতে পারে। আবার শর্টেজ যদি ওয়ার্কিং ক্যাপিটাল যদি শর্ট হয়, কম থাকে, শর্টেজ অফ ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল যদি স্বল্পতা থাকে, শর্ট থাকে, তাইলেও সাফিসিয়েন্ট থাকলে সেটা সমস্ত পারপাসকে ফুলফিল করে একটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, একটা যদি বলি একটা ব্রেক ইভেন পর্যন্ত থাকে। আর যদি আমরা এটার নিচে থাকি, অর্থাৎ আমরা সাফিসিয়েন্ট হয়ে যদি ওভার হয়ে যায়, তাহলে সেইটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আবার যদি সাফিসিয়েন্ট না হয়ে এটা শর্টেজ হয়, তাইলে কী কী অবস্থা দাঁড়া থাকে ভাই? তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের সাইকেলের সমস্যা হতে পারে। ওয়ার্কিং ক্যাপিটাল যদি শর্ট থাকে, তাহলে আমরা বলবো ওয়ার্কিং ক্যাপিটাল
ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, এখানে একটা চলতি মূলধনের যে একটা চক্র আছে, সেই চক্রটা নিয়ম মাফিক সম্পন্ন না হয়ে নানান জায়গায় বাধাগ্রস্ত হতে পারে। আরেকটা হতে পারে চেঞ্জ অফ প্রোডাক্ট, সমস্যা হইতে পারে, প্রোডাক্টের মূল্য চেঞ্জ হয়ে যেতে পারে। লেন্থ অফ প্রোডাকশন সাইকেল, দীর্ঘায়িত হতে পারে। শর্ট ক্যাপিটালের কারণে প্রোডাকশন সাইকেল দীর্ঘায়িত হতে পারে। আরও কিছু সমস্যা আছে, যেমন রিসিভিং মানি ফ্রম ডেটর্স, এখানেও সমস্যা হতে পারে। সর্বোপরি ফ্লাকচুয়েশন অফ ট্রেড, এই সমস্যাগুলো আমাদের শর্টেজ অফ ওয়ার্কিং ক্যাপিটালের কারণে হইতে পারে। এখন ওয়ার্কিং ক্যাপিটালের সাফিসিয়েন্ট হইলে পারপাস ফুল করে, ওভার হইলে যেমন টাকা অলস পড়ে থাকবে এবং নানান রকমের ডিফল্টেশন হতে পারে, এবং শর্ট হলে কী কী সমস্যা হতে পারে সেগুলো আমরা এতক্ষণ আলোচনায় আমরা দেখতে পেলাম। এখন আমরা যেটা করব, তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের ক্লাসিফিকেশনটা, ক্লাসিফিকেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল, এটা নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটালের ক্লাসিফিকেশন, কত রকমের ওয়ার্কিং ক্যাপিটাল আমরা দেখতে পেতে পারি। এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, এখানে অনেকগুলা ক্লাসিফিকেশন কিভাবে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল, নানান বেসে ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা ক্লাসিফাই করতে পারি। আমরা যদি বলি ওয়ার্কিং ক্যাপিটাল, প্রথমেতে ভাগ করতে পারি দুই ভাগে। ওয়ার্কিং ক্যাপিটালটাকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে জিনিসগুলা ক্লাসে যথেষ্ট, পরে তোমরা একটা বই পড়লে, যে কোনো বই পড়লে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। ওয়ার্কিং ক্যাপিটাল প্রথমে ভাগ করতে পারি দুভাগ। একটা হইতে পারে কনসেপশন বেসিস, কনসেপশন বেসিস একটা ভাগ হইতে পারে। দু নম্বরে হইতে পারে টাইম বেসিস। আমরা যদি ওয়ার্কিং ক্যাপিটালকে ব্রড হেডিংয়ে ভাগ করি, তাহলে আমরা বলবো প্রথমে যে কনসেপশন বেসিস, একটা ধারণাগত ভিত্তি, আরেকটা হইতে পারে সময়ের ভিত্তি। অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালটাকে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করছিলাম, কনসেপশন বেসিস ওয়ার্কিং ক্যাপিটাল, টাইম বেসিস ওয়ার্কিং ক্যাপিটাল। এখন এই কনসেপশন বেসিস স্টাইল ওয়ার্কিং ক্যাপিটালে আরও কিছু ভাগ হতে পারে। এইখানেও আমরা একটা ডিভিশন করতে পারি, যদি আরও কিছু ভাগ করি, সেটা আমরা বলতে পারি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপশনের ভিত্তিতে। ঠিক একইভাবে এই গ্রস যেখানে আছে সেখানে আমরা আরেকটা কথা বলতে পারি নিট ওয়ার্কিং ক্যাপিটাল। নিট ওয়ার্কিং ক্যাপিটাল, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, নিট ওয়ার্কিং। অর্থাৎ কনসেপচুয়ালি যদি আগাই, তাহলে আমরা ওয়ার্কিং ক্যাপিটালকে দুটো ভাগে, একটা হলো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, আর একটা হলো নিট ওয়ার্কিং ক্যাপিটাল। নিট ওয়ার্কিং ক্যাপিটালকে আবার দু ভাগে ভাগ করতে পারি, এখানেও দুটি ভাগে ভাগ করা যায়। একটা হইতে পারে পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটাল, পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটাল, পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটাল।
আরেকটা হতে পারে নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। তোমরা খেয়াল করবে এই যে কনসেপশন বেসিসে ভাগ করা হলো, প্রথমে আমরা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটাল, ওই যে ওয়ার্কিং ক্যাপিটালের কনসেপ্টে আমরা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটালের কথা বলেছিলাম। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল হলো the summation of all kinds of current asset is equal to gross working capital। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের যে পরিমাণ কারেন্ট অ্যাসেটে যেই টাকা ইনভলভ থাকে সেই সবগুলোর সামেশনকে বলবো আমরা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল এটা প্রতিষ্ঠানের যেই পরিমাণ কারেন্ট অ্যাসেট আছে সেই কারেন্ট অ্যাসেট থেকে যদি কারেন্ট লাইবিলিটি বিয়োগ করি তাহলে আমরা পাবো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এই নেট ওয়ার্কিং ক্যাপিটাল ইটস মে বি পজিটিভ আর ইটস মে বি নেগেটিভ। অর্থাৎ নেট ওয়ার্কিং ক্যাপিটাল করতে গিয়ে যদি দেখি কারেন্ট অ্যাসেট বেশি, কারেন্ট লাইবিলিটি কম, তাহলে আমার আসবে পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। আর যদি কোনো কারণে কারেন্ট অ্যাসেট চেনে কারেন্ট লাইবিলিটি বেশি হয়ে যায় তাহলে আসবে আমার নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। This is the conception basis classification of working capital. Another classification, time basis. Time basis classification যদি করতে যাই তাহলে আমরা এইভাবে দেখব। টাইম বেসিস ক্লাসিফিকেশন একটা হলো ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল, ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল, স্থায়ী ওয়ার্কিং ক্যাপিটাল, রোমান 1। আরেকটা ক্লাসিফিকেশন করতে পারি ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল। ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল আমরা on the basis of time working capital can be divided in two elements. One is fixed working capital, another is variable capital. Fixed working capital একটা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত এই পরিমাণ ফিক্সড যে পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল রাখতে হবে, দিস ইজ দ্য ফিক্সড ক্যাপিটাল। ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল ইটস অলসো এ ফ্লাকচুয়েটিং ওয়ার্কিং ক্যাপিটাল। এইটা বিভিন্ন প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভেরি করে অথবা একই প্রতিষ্ঠানে বিভিন্ন টাইম টু টাইম ভেরি করতে পারে। তো সেইটা এই ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটালটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটালকে দুই ভাগে ভাগ করা যাবে। একটা বলতে পারি আমরা সিজনাল, একটা বলতে পারি সিজনাল ওয়ার্কিং ক্যাপিটাল, সিজনাল ওয়ার্কিং ক্যাপিটাল। এটা হলো সিজনাল ওয়ার্কিং ক্যাপিটাল, আর একটা হলো টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল। টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটালকে যদি আরও সূক্ষ্মভাবে চিন্তা করে তাহলে দেখবো যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে বিভিন্ন সিজনে তাদের বিভিন্ন রকমের ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হতে পারে। এইটাকে আমরা বলবো সিজনাল ওয়ার্কিং ক্যাপিটাল। যেমন ফল ফ্রুটসের ব্যবসায়ীরা অথবা সিজনাল যারা ব্যবসা করে তাদের এক এক সিজনে এক এক রকম ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হতে পারে। আর ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে আরেকটা কম্পোনেন্টস বা আরেকটা ডিভিশন আমরা বলবো টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল। টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল এটা সাময়িক একটি ব্যবস্থা, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে সাময়িকভাবে যদি হঠাৎ করে কোনো ক্যাপিটালের প্রয়োজন পড়ে ওয়ার্কিং ক্যাপিটাল সেটা। তাহলে তোমরা খেয়াল করতে পারবো এই যে ক্লাসিফিকেশন অফ ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে আমরা কিভাবে ভাগটা দেখালাম। প্রথমে দেখালাম কনসেপশন বেসিস, দ্বিতীয় হলো টাইম বেসিস। কনসেপশন বেসিসের মধ্যে দুটো ভাগ করলাম, একটা হলো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল এবং দুই নম্বর হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটালকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, এটা পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটাল হতে পারে, নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল।
আর যদি আমরা টাইম বেসিসে আলোচনা করি, টাইম বেসিসে যদি আমরা ওয়ার্কিং ক্যাপিটালে ভাগ করি, তাহলে আসতে পারবে ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল এবং ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল। আবার ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটালটাকে দুটো ভাগে ভাগ করতে পারে, একটা সিজনাল ওয়ার্কিং এবং একটা টেম্পোরারি। দিজ আর দ্য ক্লাসিফিকেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা এতক্ষণ আলোচনা করে ডিফারেন্ট কনসেপ্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল যেমন কথা বলেছি, এবং সাফিসিয়েন্ট ওয়ার্কিং ক্যাপিটালের অ্যাডভান্টেজ কি সেটাও আমরা দেখলাম। ওভার ওয়ার্কিং ক্যাপিটাল হলে কি হয় সেটাও আলোচনা করলাম। ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট হলে কি হয় সেটা সর্বোপরি আমরা আলোচনা করতে গেলাম যে ওয়ার্কিং ক্যাপিটালের ক্লাসিফিকেশন। শিক্ষার্থীবৃন্দ, আমরা ওয়ার্কিং ক্যাপিটালের আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম যদি আমি সামারাইজ করি, তাহলে আমি বলবো ওয়ার্কিং ক্যাপিটালের ডিফারেন্ট কনসেপ্ট আজকে তোমাদের জন্য আলোচনা করলাম। ওয়ার্কিং ক্যাপিটাল, সাফিসিয়েন্ট ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে কী কী অ্যাডভান্টেজ সেটা আলোচনা করলাম। ওভার ওয়ার্কিং ক্যাপিটালের কী কী রকম ডিসঅ্যাডভান্টেজও সেটা আলোচনা করলাম, এবং ওয়ার্কিং ক্যাপিটালের শর্ট থাকলে কি সেটা আলোচনা করলাম। ফাইনালি আলোচনা করলাম একটা প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটাল কত রকম হতে পারে। তোমরা দেখেছো প্রথমে ব্রড হেডিংয়ে দুটি ভাগে ভাগ করেছি, একটা হলো টাইম বেসিস, আরেকটা হলো কনসেপ্ট বেসিস, এবং সেগুলোর মধ্যে ক্লাসিফিকেশনগুলো আমরা দেখালাম। এই ওয়ার্কিং ক্যাপিটালে আমরা প্রবলেম সলভ করতে যাব। প্রবলেম সলভ করার আগে এই ওয়ার্কিং ক্যাপিটালের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের যদি প্রবলেমটা সলভ করতে পারি তাহলে তোমরা আশা রাখি বুঝতে সুবিধা হবে। আজকে এই সংক্ষিপ্ত অনলাইন ক্লাসে তোমরা 4th ইয়ারের শিক্ষার্থীরা যা অংশগ্রহণ করেছো তারা ওয়ার্কিং ক্যাপিটালের এই কনসেপ্টের উপর একটু পড়াশোনা করো। তোমাদের সাথে মেবি 6 তারিখে আমার আরেকটি ক্লাস আছে, ওদিন তোমাদের আমি এই ওয়ার্কিং ক্যাপিটালের একটি থেকে কীভাবে একটু প্রবলেম সলভ করা যায় সেই বিষয়ে আমি আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, এই মহামারীর এই যুগে তোমরা ব্যক্তিগত সুরক্ষা নিয়ে বাসায় অবস্থান করবে। আজকে তোমাদের ওয়ার্কিং ক্যাপিটালের এই ক্লাসটি নিয়ে আমি 4th ইয়ারের ক্লাস সূচনা করলাম। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি কীভাবে ওয়ার্কিং ক্যাপিটাল ডিটারমাইন করতে হয় সেই বিষয়ে আলোচনা করে একটি প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ব্যক্তিগত সুরক্ষা নিয়ে বাসায় থাকো এবং বিশ্ব মানবতার জন্য তোমরা সৃষ্টিকর্তার নিকট দোয়া করো। আমরাও দোয়া করি, আমাদের জন্য দোয়া করবে। আমরা কায়মনোবাক্যে কামনা করি আমাদের শিক্ষার্থীবৃন্দরা সুরক্ষা থাকবে এবং এই মানবতাকে বিপর্যয়ের হাত থেকে মহান সৃষ্টিকর্তা রক্ষা করবে এই প্রার্থনা করি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সহযোগী অধ্যাপক কাজী ফারুক আহমেদ, ঢাকা কলেজ, ঢাকা, তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ক্লাস আমি এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।